কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে সভা আর সেই প্রকাশ্য সভা মঞ্চে বসেই তৃণমূলের অঞ্চল সভাপতি দিলেন শুকটান। একদিকে প্রতিবাদী বক্তব্য আর অন্যদিকে সভায় প্রথম সারিতে বসেই মুখ দিয়ে অনর্গল ধোঁয়া বের করলেন তৃণমূলের নেতা। পেশায় আবার তিনি নাকি ডাক্তার। শৃঙ্খলাবদ্ধ দলে বিশৃঙ্খলা পরায়ণ তৃণমূল নেতার ছবি ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় শাসক বিরোধী চর্চা তুঙ্গে। দেখুন, আমাদের নেতৃত্বের সাথে বসুন। শ্রমিকের যে পাওনা গুন্ডা আছে, শ্রমিকের বেড়ে লাথি মারছে, কোনো নোটিশ ছাড়া, উইদাউট নোটিশ ছাড়া তাদেরকে ছাঁটাই করছে। আমাদের নেতৃত্বের সাথে বসুন। শ্রমিকের যে পাওনা গুন্ডা আছে, শ্রমিকের বেড়ে লাথি মারছে, কোনো নোটিশ ছাড়া, উইদাউট নোটিশ ছাড়া তাদেরকে ছাঁটাই করছে। তবে বিষয়টা হলো যে শুকটান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও সেই কাজই করছেন তৃণমূল নেতা, আর সেই ভিডিওটাই দেখালাম আপনাদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা মেনে চলার জন্য বারবার নির্দেশ দেন। অভিষেক ব্যানার্জিও দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দলের মধ্যে অনেকেই নিজেকে কেউকেটা বলে মনে করছে, এসব বরদাস্ত আর করা হবে না। তবে কে কার কথা শোনে, শুনতে হবে, শুনছেন, মানতে হবে। কে বলেছেন সে কথা? তাই পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা চলাকালীন একেবারে এই অবাক করা ছবি ধরা পড়ল। পথসভা করে বিক্ষোভ চলছিল, নেতাদের বসার জন্য ছিল চেয়ার টেবিল। ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী বসেছিলেন পাশে, আর তার পাশে বসেই প্রকাশ্যে শুকটান দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রতাপ কুমার রক্ষিত, যিনি আবার পেশায় একজন ডাক্তার। আর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা, আর এতে করে বিপাকে পড়েছে ঘাসফুল শিবির। আমাদের নেতৃত্বের সাথে বসুন। শ্রমিকের যে পাওনা গুন্ডা আছে, এরকম একটি সভায় বসে তৃণমূল নেতার শুকটান দেওয়ার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরকম একটি ছবি যে সমাজের জন্য খারাপ বার্তা দিচ্ছে সেটাই মনে করছেন রাজনৈতিকবিদেরা। কটাক্ষ করতে ছাড়েনি এই ঘটনাকে বিজেপি, কংগ্রেস বলছে এটাই নাকি তৃণমূলের সংস্কৃতি। কি বলছেন বিজেপি মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল? শুনব। এটা নতুন কোনো বিষয় নয়, হ্যাঁ, যেটা তৃণমূলের কালচার, ওদের কালচার সংস্কৃতি সবই হারিয়ে গেছে। কারণ প্রতাপ ডাক্তারবাবু যিনি দেখলাম মঞ্চে বসে খাচ্ছেন, সিগারেট নেশা করছেন, এটা তো সবথেকে নিন্দনীয় বিষয়। সবথেকে বড় কথা, উনি একজন ডাক্তারবাবু। তার ডাক্তারবাবু হয়ে উনি জানেন নেশাগ্রস্ত দ্রব্য মানে সেবন করা সেটা হচ্ছে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা সমাজ করার ক্ষেত্রে বলা উচিত। উনি নিজেই খাচ্ছেন, প্লাস উনি একজন রাজনৈতিক দলের অঞ্চল সভাপতি। তা সেই অঞ্চল সভাপতি হয়ে তিনি কী করে খেতে পারে না, এটাই আমাদের বিষয়। তবে তৃণমূল করতে পারে, এটা নিয়ে কোনো আশ্চর্য বিষয় নয়। তৃণমূলের এত কালচার নীতি ভুলে গেছে, তাই তারা এখন উদাসীন, এখন টেনশনে ভুগছেন যে আগামী দিনে তারা তাদের সিটকে ধরে রাখতে পারবেন কিনা, তাই হয়তো টেনশনে খাচ্ছেন। কিন্তু একটা কথা জোর গলায় বলা যায় যে স্বাস্থ্যের পক্ষে যেটা ক্ষতিকারক, যেটা প্রকাশ্য দিবালোকে মঞ্চে খাওয়া যায় না, সিগারেট, সেইটি উনি খেয়েছেন। তা আমরা মনে করি ওনার পক্ষে এটা ঠিক কাজ হয়নি। এবং যে সমস্ত সাধারণ মানুষ এটা দেখছেন, যাদের কাছে একটা স্পষ্ট বার্তা দেয় সমাজ গড়ার ক্ষেত্রে, তারা কি শিক্ষা পাবে? এই শিক্ষার আলোকে দিশাহারা করাচ্ছে এই তৃণমূল সরকার। তাই এখানে অঞ্চল সভাপতি যে কাজটা করেছেন এটা মোটেই শোভনীয় বিষয় নয়। কি বলছেন আইএনটিইউসির জেলা সভাপতি গৌরব সমাদ্দার? শুনব। তৃণমূল কংগ্রেসের কাছে সংস্কৃতি এটা এক্সপেক্ট করাই দুর্বিষহ একটা ব্যাপার। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি সমর্থক, কিন্তু সংস্কৃতি কখনোই সমর্থক না। আজকে উনি প্রকাশ্য মিটিংয়ে কর্মীদের সামনে বসে ধূমপান করছে। কপাল ভালো যে কর্মীদের সামনে বসে সুরা পান করেননি। এটা আমাদের পলিটিশিয়ানদের জন্য হয়তো কপাল ভালো। আজকে এই জন্যই মানুষ, সাধারণ মানুষ পলিটিক্সকে এতটাই ঘৃণা করছে এই কিছু সংখ্যক পলিটিশিয়ানদের জন্য। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। কারণ এর আগে আমরা বহুবার দেখেছি, রাজ্য স্তরের নেতৃত্ব দেখেছি, তাদের অশালীন মন্তব্য, অশালীন কার্যকলাপ দেখেছি, এবং সেইগুলোই এই ব্লক স্তরের নেতৃত্বটা ক্যারি ফরওয়ার্ড করছে। তো এই সমস্ত নোংরা রাজনীতিক ব্যক্তিত্বদের আমরা ঘৃণা জানাই। তৃণমূল নেত্রী ওপেন সভা থেকে বলেছিলেন যে সংযত হতে,
এবং বলেছিলেন যে কেউ নেতা নয়, সবাই কর্মী। ঔদ্ধত্য যেন না দেখায় অভিষেক ব্যানার্জি বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরই একজন নেতা এরকমভাবে ধূম্রপান করছেন, কোথায় যেখানে ঘুড়ি পৌঁছে গেছে সেখানে ঘুড়ি পৌঁছে এখন ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিম্মত নেই সেখান থেকে ঘুড়িটা টেনে এনে তার লাটাই অবধি আনতে পারে। তার কারণ তারা তাদের কর্মী এবং নেতাদেরকে যেই লেভেলে বাড়তে দিয়েছে, যেই লেভেলে উন্নয়ন দিয়েছে, আর তারা ফিরে তাদের কাছে আর আসবে না, তাদের জাহান্নামে তারা চলে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এগুলো বলে শুধুমাত্র লোক দেখানোর জন্য, একটা জাস্ট একটা মানুষের অ্যাট্রাকশন ক্যাচ করার জন্য, বাকি আর কিচ্ছু না। ভেতরে ভেতরে তাদের কাছে বার্তা আছে, ভাই তোমরা যা খুশি করো, আমাদেরকে ক্ষমতায় রাখো। কারণ যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ওই চুনোপুটি নেতৃত্বরা করে খাওয়ার একটা জায়গা। এই ঘটনা জানার পর বিপাকে পড়েছে দল। স্থানীয় তৃণমূল নেতারা বলছেন এই রকম ঘটনা এখনই কাম্য নয়, কখনোই এটা কাম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কি বলছেন তৃণমূল নেতা শুনবো। দেখুন, বিষয়টা সম্পর্কে আমরা টোটালি আনঅ্যাওয়ার ছিলাম। কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছি। যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই বাঞ্ছনীয় নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আফটারঅল তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন দল। তাহলে এইরকম ডিসিপ্লিন দলে এই ধরনের ঘটনাটা না ঘটাই বাঞ্ছনীয় ছিল। তবে ইন ফিউচার আমরা এটাকে যাতে না ঘটে সেটা রেকটিফাই করার আমরা চেষ্টা করি। দাদা, একদিকে যিনি প্রতাপ কুমার রক্ষিত, তিনি একজন ডাক্তার, তার কাছ থেকে এরকম একটা ছবি পাওয়া, এটা সত্যি এটা দুর্ভাগ্যজনক। এটা তো আমি রিপিটেডলি বলছি, এটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল। আনমিস্টেকেবলি ঘটে গেছে এটা বিষয়টা। তো এটা ইন ফিউচার যাতে না হয় সেটা বিষয়টা দেখবো, এবং আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা বিষয়টা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে সভা, আর সেই প্রকাশ্য সভা মঞ্চে বসেই তৃণমূলের অঞ্চল সভাপতি দিলেন সুখটান। একদিকে প্রতিবাদী বক্তব্য, আর অন্যদিকে সভায় প্রথম সারিতে বসেই মুখ দিয়ে অনর্গল ধোঁয়া বের করলেন তৃণমূলের নেতা। পেশায় আবার তিনি নাকি ডাক্তার। শৃঙ্খলাবদ্ধ দলে বিশৃঙ্খলা পরায়ণ তৃণমূল নেতার এমন ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, আর শুরু হলো শাসক বিরোধী জোর চর্চা। শ্রমিকের যে পাওনা গুন্ডা আছে, শ্রমিকের পেটে লাথি মারছে, কোনো নোটিশ ছাড়া, উইদাউট নোটিশ ছাড়া তাদেরকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।